স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 75 থেকে দেখে নেব। এখানে কি বলেছে দেখো, তোমাদের কয়েকটা ভাগ দিয়ে দিয়েছে আর সেগুলো বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। আমরা কিভাবে করব জিনিসগুলো দেখো, ভাগটা প্রথমে করে নেব আর এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ সেটা তো তোমরা জানো, সেটা লিখে নেবে। আর তারপরে দেখো এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এখানে দেখো ভাজক তোমরা যেটা পাবে সেটার সাথে ভাগফলের গুণ করবে আর তারপর যেটা পাবে সেটার সাথে ভাগশেষ যোগ করবে। দেখো যোগফলটা যদি আমাদের ভাজ্য সমান হয়, এখানে যেমন দেখো 3,83,296 ভাজ্য, এখানে দেখো ভাজক, ভাগফল আর ভাগশেষের মধ্যে ক্যালকুলেশন করার পর দেখো যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের ভাজ্যের সমান, মানে এই ভাগের ক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফলটা মিলে গেল, মানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা যাচাই করে নিলাম। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা কি দিয়েছে, 1,23,100কে 23 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথম 3টে সংখ্যা ধরবো, কারণ প্রথম একটা সংখ্যা 1 সেটা হচ্ছে ছোট, পরের সংখ্যা যদি 2 ধরি সেটাও হচ্ছে ছোট 23-এর থেকে, তার মানে আমাদের পরের সংখ্যাটা মানে 3টে সংখ্যা ধরতে হবে। দেখো 23-4 হচ্ছে 92, 23-5 হচ্ছে 115 আর 23-6 হচ্ছে 138। দেখো 23-6 138, 123-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 23-5 115 যাবে। বিয়োগ হয়ে দেখো 8 নামলো, পরের একটা সংখ্যা নামিয়ে দিলাম। 23-3 69, দেখো বসিয়ে দিলাম। এরপরে দেখো বিয়োগ করলাম, বিয়োগ করে দেখো কত পাচ্ছ, 12। ঠিক আছে, তারপরে দেখো একটা সংখ্যা নামাবো, কারণ আমি বলেছি যে একটা একটা করে সংখ্যা নামাতে হবে। শূন্যটা নামিয়ে দিলাম, 120 হলো। আবার দেখো 23-5 115 বসিয়ে দিলাম, বিয়োগ করে 5 এলো। ওপর থেকে দেখো একটা সংখ্যা নেমে গেল 50। এবার হচ্ছে 23 হচ্ছে 46, বিয়োগ হয়ে দেখো 4 নামলো। তাহলে এখানে দেখো ভাজ্য কি পেলাম, 1,23,100, ভাজক হচ্ছে 23, ভাগফল হচ্ছে 5,352 লিখে ফেললাম, আর ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যে সম্পর্কটা সেটা আমাদের করতে হবে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? এটা আমরা কি জানি, ভাজ্যর সাথে এটা সমান হয়। দেখে নিচ্ছি এটা করে যে সংখ্যাটা পাবো সেটা ভাজ্যর সাথে সমান কিনা। ভাজক 23, ভাগফল বসিয়ে দিলাম, ভাগশেষ হচ্ছে 4। এখানে দেখো 23 আর 5,352 যে গুণটা সেটা আমি করে দেখিয়েছি। কত হয়েছে, 1,23,096, তার সাথে দেখো 4 যোগ করে দিলাম, কত হয়ে গেল, 1,23,100। আমাদের দেখো ভাজ্য হচ্ছে এটা 1,23,100, তার মানে এই সম্পর্কটা সমান সমান হচ্ছে ভাজ্য, মানে এটা আমরা যাচাই করে ফেললাম যে সম্পর্কটা যে সঠিক সেটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সঠিক হয়েছে, মানে আমরা ভাগটা ঠিকঠাক করেছি। বইয়ের থেকে দেখো পরের 3 নম্বরের অঙ্কটা দেখে নাও, 4,76,620কে 84 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা প্রথম দুটো সংখ্যা ধরলে ছোট হয়ে যাবে, তাই 3টে সংখ্যা মানে 476 আমাদের ধরতে হবে। ঠিক আছে, এরপরে দেখো গুণটা করে দেখে নিচ্ছি। 84কে যদি 4 দিয়ে আমরা গুণ করি 336 হয়, যদি 5 দিয়ে গুণ করি হয় 420, 6 দিয়ে যদি গুণ করি হয় 504। দেখো 6 দিয়ে গুণ করলে 504 476-এর থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না, তাই তার থেকে ছোট সংখ্যা আমাদের ধরতে হবে। তার মানে 84 গুণিত 5 যে 420 হচ্ছে এটা দিয়েই যাবে, মানে 84-5 420 লিখে ফেললাম। 6 থেকে 0 বিয়োগ করলে 6, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 56 পেয়ে গেলাম। ঠিক আছে, এত দূর পর্যন্ত হলো। পরের দেখো আমরা কি করব, পরের সংখ্যাটা মানে 6-এর পরে আরেকটা সংখ্যা আছে 6, নামিয়ে ফেললাম, কত হয়ে গেল, 566। এটা দেখো এবার যদি আমরা এত দূর পর্যন্ত জানলাম যে 84কে 6 দিয়ে গুণ করলে 504 হয়, এবার দেখে নিই যে 7 দিয়ে গুণ করলে কত হয়, 588। দেখো এটা 566 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই দেখো 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। 84, 6 হচ্ছে 504, বসিয়ে দিলাম, বিয়োগ করলাম। দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 0 বিয়োগ করলে 6, 62 পেলাম। পরে দেখো পরের সংখ্যাটা নামাবো, কোনটা, 2, 2 নামিয়ে দিলাম, কত এলো, 622। দেখো 84কে যদি 8 দিয়ে গুণ করি হবে 672, এটা দেখো 622-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই 8 দিয়ে যাবে না, 7 দিয়েই গেল, 588 লিখে ফেললাম, বিয়োগ করলাম। দেখো 2টাকে 12 ধরে 8 বিয়োগ করলে 4 হয়ে গেল। এখানেও দেখো 2টাকে কী ধরতে হবে, 12, তার জন্য 6টা কেটে হয়ে যাবে 5। আর দেখো এইখানে তুমি যদি 2টাকে যদি 12 ধরো তোমরা, তাহলে দেখো এই 2 ধার নিচ্ছে, তখন 12টা কেটে হয়ে যাচ্ছে 11, 11 থেকে 8 বিয়োগ করো,
বিয়োগ করে হলো 3। দেখো বিয়োগগুলো তো তোমরা জানো, আর ভেঙে ভেঙে বলার কিছু নেই। এরপরে দেখো পরের সংখ্যাটা নেমে গেল, মানে 0। এরপরে কত দিয়ে যাবে দেখো, 84 4-এ হচ্ছে 336, আর 84 5-এ হচ্ছে 420। দেখো বড় হয়ে যাচ্ছে, তাই 84 4-এ 336 হলো। বিয়োগ করে হলো 4, মানে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল, আর এটা হচ্ছে 4 হচ্ছে ভাগশেষ। আমরা লিখে ফেললাম। এরপরে দেখো আমাদের কি কাজ আমরা জানি, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এই সম্পর্কটা আমরা করে নেব। কত হলো, ভাজক হচ্ছে 84, ভাগফল হচ্ছে 5674, ভাগশেষ হচ্ছে 4। গুণটা করে দিয়েছি, দেখো গুণ করে আমাদের এত হলো, তার সাথে 4 যোগ করে দিলাম, হলো 4,76,620। দেখো আমাদের ভাজ্যটা লক্ষ্য করো একই, তাই তো, এটা সমান সমান হচ্ছে ভাজ্য, মানে এই সম্পর্কটা আমাদের যাচাই করা হলো। এরপরে দেখো বইয়ের দিকে দেখাও, 4-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 237 দিয়ে 1,39,596-কে ভাগ করতে হবে। দেখো প্রথম 3টে সংখ্যা যদি ধরো, কারণ এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, তিনটে যদি সংখ্যা ধরো 139 ছোটো হয়ে যাচ্ছে, তাই 4টে সংখ্যা ধরতে হবে, মানে 1,395। এবার দেখে নি দেখো কত দিয়ে যাবে, 237কে যদি 5 দিয়ে গুণ করো হবে 1,185, যদি 6 দিয়ে গুণ করো হবে 1,422। দেখো 1,422 এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাই তো, এটা হচ্ছে 1400, এটা হচ্ছে 1300, তার মানে আমাদের ছোট সংখ্যা ধরতে হবে। দেখো তার মানে 5 দিয়েই যাবে। 237কে যদি 5 দিয়ে গুণ করি হচ্ছে 1185। দেখো বিয়োগ করে নিলে, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই লিখলাম না। এরপরে দেখো বিয়োগ হয়ে গেল, তারপরে পরের একটা সংখ্যা নামিয়ে নিলাম। 9 দিয়ে দেখো বড় হয়ে যাচ্ছে 2133, এটা 2109-এর থেকে বড়, তাই দেখো 8 দিয়ে যাবে। 8 দিয়ে আমরা এখানেই গুণ করে নিচ্ছি, 7 7 49, 7 8 56 হয়, 5টা হাতে থাকলো, 6 বসলো, 3 8 24, 25 26 27 28 29, 9 বসলো, হাতে 2 থাকলো। দেখো 8 2 16, আর 2 হচ্ছে 18, 1896। বিয়োগ করে দাও, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 1টাকে 10 ধরলে 9 বিয়োগ করলে হয়ে গেল 1। তারপরে দেখো এটা 11 হবে, 11টা কেটে 10 হয়ে যাবে, যেহেতু ধার নেওয়া হচ্ছে। 10 থেকে 8 বিয়োগ করো 2, আর দেখো এখানে 11 হবার জন্য এই 2-এর থেকে ধার নিয়েছিল, এই 2টা কেটে হয়ে যাবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই লিখিনি। কত হলো, 213। তারপরে দেখো ওপর থেকে একটা সংখ্যা নামিয়ে নিলে 6। এরপরে দেখো আমরা কত দিয়ে দেবো, 9 দিয়ে, কারণ দেখো এখানে আছে 2136, আর 9 দিয়ে যদি দিই কত হবে, 2133, ছোটোই হচ্ছে 2136-এর থেকে, 9 দিয়ে দিলাম। তারপরে দেখো কত আমাদের ভাগশেষ এলো, 3। ভাজ্য লিখে নিলাম, ভাজক লিখে নিলাম, ভাগফল ভাগশেষ কত পেলাম লিখে নিলাম। এরপরে দেখো ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ পরপর বসিয়ে দিলাম। ভাজক দেখো কত, 237, ভাগফল হচ্ছে 589, যোগ হচ্ছে ভাগশেষ বসিয়ে দিলাম। দেখো 237 আর 589-এর গুণ করে নিলাম, কত হলো, 1,39,593। তার সাথে দেখো ভাগশেষ 3 আছে, সেটা যোগ করে দিলাম, কত হয়ে গেল, 1,39,596 লিখে দিলাম। দেখো এটাই হচ্ছে ভাজ্য, তার মানে দেখো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমরা যাচাই করতে পারলাম। এরপরে দেখো 5-এর অঙ্কটা দেখে নিচ্ছি। বইয়ের দিকে তাকাও, কি দিয়েছে, 2,27,400-কে 365 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথম 3টে সংখ্যা যদি ধরি, সেটা ছোট হচ্ছে, তাই 4টে সংখ্যা ধরতে হবে। এরপরে দেখো আমাদের গুণটা এখানে ভালো করে করতে হবে। 365কে 7 দিয়ে গুণ করলে কত হলো, 2,555, 6 দিয়ে গুণ করে দেখলে কত হলো, 2,190। দেখো এটা মানে 6 দিয়ে যদি দিই, সেটা হচ্ছে 2,274-এর থেকে কম, ঠিক আছে, কিন্তু যদি 7 দিয়ে দিই সেটা বেশি হয়ে যাচ্ছে। দেখো 2,500 হয়ে যাচ্ছে, 2,555। দেখো 6 দিয়ে দিলে কত হচ্ছে, 2,190। এবার দেখো বিয়োগ করলাম, বিয়োগ করে হলো 84। তারপরে দেখো পরের একটা সংখ্যা নামিয়ে দিলাম 0, কত হয়ে গেল, 840। এরপরে দেখো কত দিয়ে যাবে, 365-কে যদি 2 দিয়ে দিই হবে 730, 3 দিয়ে দিলে হচ্ছে 1,095। তাই দেখো 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 730 বসিয়ে দিলাম, বিয়োগ করে দেখো কত পেলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, 110 পেয়ে গেলাম। এরপরে দেখো আরেকটা সংখ্যা 0 নামিয়ে দিলাম, কত দিয়ে যাবে, দেখো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা 1,100 আছে, আর 3 দিয়ে দিলে সেটা হয় যে 1,095। তাই দেখো 3 দিয়ে যাবে, আমরা লিখে ফেললাম, বিয়োগ করে দেখো কত পেলাম, 5।
ভাজ্য এটা, ভাজক এটা, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। লিখে নিলাম। এরপরে দেখো ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সম্পর্কটা দেখো দেখে নিচ্ছি। বসিয়ে দিলাম। গুণটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। দেখো গুণফল যেটা পেলে তার সাথে 5 যদি যোগ করে দাও কত হয়ে যাচ্ছে? 2,27,400, যেটা হচ্ছে আমাদের ভাজ্যর সাথে সমান। বইয়ের দিকে তাকাও। এরপরে দেখো আমরা 6 অঙ্কটা দেখে নিচ্ছি। 222 দিয়ে 4 লাখকে ভাগ করতে হবে। দেখো আমরা প্রথমে তিনটে সংখ্যা ধরবো 400। দেখো 400 222-এর থেকে বড়, তাই তিনটে সংখ্যা দিয়েই যাবে। দেখো 222 গণিত 2 হয়ে যাচ্ছে 444, এটা 400-র থেকে বড়, তাই 222 একবারই যাবে। বসিয়ে দিলাম। বিয়োগ করে কত এলো? 178। পরের দেখো শূন্যটা নামিয়ে দিলাম, কত হয়ে গেল? 1780। এরপরে দেখো 222 গণিত 8 যদি করি কত হচ্ছে? 1776। দেখো এটার কাছাকাছি, কারণ আমরা যদি 9 দিয়ে দিই সেটা আরও বড় হয়ে যাবে, তাই দেখো 8 দিয়েই যাবে। বিয়োগ করে কত হলো? 4। দেখো পরের আরেকটা শূন্য আমরা নামিয়ে দিলাম। এটা দেখো 40 হচ্ছে 222-এর থেকে ছোট, তাই শূন্য দিয়ে যাবে। ঠিক আছে, 222 গণিত শূন্য আমরা কি জানি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, তাই শূন্য শূন্য বসে গেল। বিয়োগ করে আমরা কত পেলাম? 40। এরপরে দেখো পরের শূন্যটাকে নামিয়ে দিলাম। আবার দেখো কতবার যাবে? একবার যাবে। 222 বসিয়ে দিলাম। বিয়োগ করে 178 পেলাম। ভাজ্য দেখো এটা, ভাজক হচ্ছে এটা, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এরপরে দেখো ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ করে নিলাম আমরা। 1801-এর সাথে 222-এর গুণটা আমরা দেখে নিলাম। তারপরে দেখো গুণফল যেটা পেলাম তার সাথে 178 যোগ করে দিলাম। যোগ করে কত এলো? দেখো 4 লাখ, যেটা হচ্ছে আমাদের ভাজ্যর সাথে সমান। তার মানে কি পেলাম? ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান হচ্ছে ভাজ্য। এরপরে দেখো 7 অঙ্কটা দেখে নিচ্ছি। 1,42,684-কে 435 দিয়ে ভাগ করতে হবে। প্রথম তিনটে সংখ্যা ধরো। দেখো এটা ছোট হচ্ছে, তাই আমাদের 4টে সংখ্যা ধরতে হবে, মানে 1426 পর্যন্ত। গুণ করে দেখে নিচ্ছি। দেখো 435-কে 3 দিয়ে গুণ করলাম কত হলো? 1305। 2 দিয়ে গুণ করলাম কত হলো? 870। দেখো 870 ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি 3 দিয়ে দিই মানে 1305 হচ্ছে, এটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে, মানে 1305 দিয়ে যাবে। যদি আমরা 4 দিয়ে দিই তবে দেখো এটা বেশি হয়ে যাবে, তোমরা নিজেরা গুণ করে দেখে নিতে পারো। এরপরে দেখো বিয়োগ করলাম। 6 থেকে 5 বিয়োগ করে 1, 2 থেকে 0 বিয়োগ করে 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1। পরের দেখো একটা সংখ্যা নামিয়ে নিলাম, কত হলো? 1218। এখানে দেখো 435-কে যদি 3 দিয়ে দিই হচ্ছে 1305, তার মানে এটা 2 দিয়ে যাবে, কারণ 3 দিয়ে দিলে 1300 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত হয়? 870 লিখে ফেললাম। বিয়োগ করে কত পেলাম? 8। এটাকে 11 ধরে 7 বিয়োগ করলাম, এটা তখন 12, মানে আমরা 12 ধরবো, 12টা কেটে আবার 11 হয়ে যাবে। 11 থেকে 8 বিয়োগ করে 3 পেলাম। দেখো 12 হওয়ার জন্য এটা এখান থেকে ধার নিয়েছিল, তাই একটা কেটে 0 হয়ে যাবে। কত পেলাম? 348। পরের সংখ্যা 4 নামিয়ে দিলাম, কত পেলাম? 3484। এরপরে দেখো আমরা কত দিয়ে দেবো? এটা আমরা 8 দিয়ে দেবো, কারণ 8 দিয়ে গুণ করলে হয় 3480। দেখো কাছাকাছি, তার মানে 8 দিয়েই যাবে। বিয়োগ করে কত হলো? 4। তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। লিখে ফেললাম। দেখো ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ কত পেলাম? এরপরে দেখো গুণটা তোমাদের করে দেখিয়ে দিয়েছি। গুণফলের সাথে যদি 4 যোগ করে দাও, মানে ভাগশেষটা যদি যোগ করে দাও, কত আসছে? 1,42,684, যেটা কিনা হচ্ছে ভাজ্যর সাথে সমান। তার মানে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কী হয়ে গেল? ভাজ্য হয়ে গেল। বইয়ের দিকে তাকাও। দেখো 8 অঙ্কটা দেখে নিচ্ছি। 1,34,203-কে 333 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথম 3টে সংখ্যা ধরলে ছোট হয়ে যাবে, তাই 4টে সংখ্যা ধরতে হবে। এরপরে আমরা কি করব? 333-কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 999। যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 1332। তার মানে দেখো 1342 আছে, এটা হচ্ছে 32, খুব কাছাকাছি। আমরা যদি 5 দিয়ে দিই তবে বড় হয়ে যাবে, তার মানে এটা 4 দিয়েই যাবে। এরপরে দেখো বিয়োগ করে কত পেলাম? 2 থেকে 2 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 10। পরের দেখো একটা সংখ্যা এলো, মানে আমরা শূন্যটা নামালাম, কত হয়ে গেল? 100। 100 হচ্ছে 333-এর থেকে ছোট, তাই ভাগ করা যাবে না, তাই 0 দিয়ে যাবে। 0 0 বসিয়ে দিলাম। বিয়োগ করে দেখো 100 নামলো। এরপরে দেখো পরের আরেকটা সংখ্যা নামালাম, 3, কত হলো? 1003। এরপরে দেখো কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, কারণ 4 দিয়ে দিলে এটা বড় হয়ে যাচ্ছে। 999 বিয়োগ করে পেলাম 4। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ।
দেখো পেয়ে গেলাম, আমরা লিখে নিয়েছি। আর ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ পরপর বসিয়ে নিলাম। গুণটা দেখো করে দেখিয়ে দিয়েছি। গুণফল যেটা পেলাম সেটার সাথে যদি 4 যোগ করে নিই কত হয়ে যাচ্ছে, 1,34,203, যেটা আমাদের ভাজ্যর সাথে সমান। তার মানে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ ভাজ্যর সাথে সমান হচ্ছে, মানে সম্পর্কটা আমরা যাচাই করতে পারলাম। এরপরে দেখো 9 অঙ্কটা দেখে নিচ্ছি। 1,35,628কে 339 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথম তিনটে সংখ্যা মানে 135 যদি ধরি ছোট হয়ে যাবে 339-এর থেকে। তার জন্য দেখো আমাদের 4টে সংখ্যা ধরতে হবে, মানে 1,356। দেখো 4 দিয়ে যদি দিই মানে 339 গুণিত 4 হচ্ছে 1,356, মিলে যাচ্ছে। দেখো 4 দিয়ে যাচ্ছে, দেখো বিয়োগ করে আমাদের শূন্যই আসবে। তাই দেখো ওপর থেকে একটা সংখ্যাই নামালাম 2, আমরা কিন্তু শূন্য লিখলাম না, লিখতে পারো নাও লিখতে পারো। দেখো 2 ছোট, তাই 339 গণিত শূন্য হয়ে যাচ্ছে, শূন্য নামিয়ে দিলাম, লিখে ফেললাম। বিয়োগ করে দেখো 2 নামলো, পরের একটা সংখ্যা নামালাম, এটাও দেখো ছোট, তাই শূন্য দিয়েই দিলাম, আর বিয়োগ করে 28 পেলাম। তার মানে দেখো এটা হয়ে গেল ভাজ্য, এটা ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। দেখো তোমরা যদি বিয়োগ করে 2 তারপরে যদি 28 যদি পরপর নামিয়ে দাও, শূন্যগুলো যদি না বসিয়ে, তবে কিন্তু ভুল হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট ভাগ, মানে এই ধরনের ভাগ ইম্পর্টেন্ট, মানে তোমাদের অনেকের ভুল করার চান্সেস আছে, তাই দেখবে পরীক্ষা এই ধরনের ভাগ দিতেই পারে। এরপরে দেখো ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ আমরা লিখে নিলাম, গুণটা করে নিলাম। তারপরে দেখো যেটা গুণফল পেলাম 28 যোগ করে দিলাম, এটা কত হলো, 1,35,628। এখানে দেখো ভাজ্য কী পাচ্ছি, 1,35,628। তার মানে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ কী পেয়ে যাচ্ছি, সমান সমান হচ্ছে ভাজ্য। এরপরে দেখো 10 অঙ্কটা দেখে নিচ্ছি। 5,38,913কে 366 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথম তিনটে সংখ্যা ধরছি আমরা, কারণ 538 হচ্ছে 366 থেকে বড়। একবার যাবে, কারণ যদি 2 দিয়ে দিই সেটা আমাদের বড় হয়ে যাচ্ছে, 500 থেকে বড় হয়ে যাবে। বিয়োগ করে কত নামলো, 172 নামলো। পরের দেখো একটা সংখ্যা 9 নামালাম, কত হয়ে গেল, 1,729। ঠিক আছে, এরপরে দেখো আমরা গুণগুলো দেখে নেব। যদি দেখো 366 গুণিত 4 করি কত হচ্ছে, 1,464। যদি 5 দিয়ে দিই কত হচ্ছে, 1,830। দেখো 830 এখানে বড় হয়ে যাচ্ছে, কারণ এখানে আছে 1,729। তাই দেখো 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, দিলাম 4 দিয়ে। বিয়োগ করে কত হলো, থেকে 4 বিয়োগ করলে 5, 2টাকে 12 ধরে 6 বিয়োগ করলে 6, 7টা তখন কেটে হয়ে গেল 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই লিখলাম না। 265 পেলাম। তারপর দেখো ওপর থেকে একটা সংখ্যা মানে 1 নামালাম। কি বলেছে, একটা একটা করে সংখ্যা নামাতে হবে। কত দিয়ে যাবে দেখো এটা, এখানে দেখো 366কে যদি 7 দিয়ে গুণ করি হচ্ছে 2,562, যদি 8 দিয়ে গুণ করি হচ্ছে 2,928। দেখো 8 দিয়ে গুণ করলে বড় হয়ে যাচ্ছে 2,928, মানে 2,651 থেকে বড়, তাই দেখো 7 দিয়ে যাবে। কত এলো, 7 দিয়ে দিলে 2,562। বিয়োগ করে দেখো কত করলাম আমরা, বিয়োগ করে পেলাম 89। পরের সংখ্যাটা দেখো 3 নেমে গেল। এরপরে দেখো কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, কারণ 3 দিয়ে যদি দিই সেটা বড় হয়ে যাবে। ঠিক আছে, 2 দিয়ে দিলে হচ্ছে 732, বিয়োগ করে নামলো 161। ঠিক আছে, ভাজ্য হচ্ছে দেখো লিখে ফেললাম 5,38,913, ভাজক লিখে ফেললাম, ভাগফল লিখে ফেললাম, ভাগশেষ লিখে ফেললাম। তারপরে দেখো ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কত, আমরা গুণটা করে নিলাম, আর যেটা পেলাম তার সাথে ভাগশেষ যোগ করে দিলাম। দেখো কত পাচ্ছি, 5,38,913, সেটা হচ্ছে আমাদের ভাজ্যর সাথে সমান। তার মানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে সম্পর্কটা আমরা যাচাই করতে পারলাম, কারণ ভাজ্য সমান সমান যে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ হয় সেটা এক্ষেত্রে মিলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।